হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ম্যাক্স এডুকেশন। আজকে আমরা পুনরায় আলোচনা করব নবম শ্রেণীর দ্বিতীয় মূল্যায়নের ইতিহাস সাজেশন। কিন্তু আজকে আমরা 8 মানের কোয়েশ্চেনগুলিকে আলোচনা করব, যেগুলি খুবই ভেরি ইম্পর্টেন্ট হতে চলছে এবং প্রত্যেকটি প্রশ্ন তোমরা মনোযোগ সহকারে দেখবে, কারণ এখান থেকে তোমাদের 100% কমন আসবে। তোমরা নিজেদের পরীক্ষার হলে অবশ্যই দেখতে পাবে। এবং আমি তোমাদের জন্য 2 মানের ইতিহাসের আলাদা করে সেশন তৈরি করে রেখেছি, তোমরা চাইলে আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। সো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আমি আবার বলছি, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে 3টি চ্যাপ্টার আসবে। 19বিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত, এবং সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, এবং থার্ড চ্যাপ্টার হচ্ছে বিংশ শতকের ইউরোপ। সো আমরা ফার্স্ট চ্যাপ্টার 19বিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত থেকে 8 মানেরগুলি দেখে নিই। চলো, তার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না, এবং অন্যান্য কিছু প্রয়োজন হলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট কোয়েশ্চেন, ভিয়েনে সম্মেলন, যেটি 1815 খ্রিস্টাব্দে, যাকে ইংরেজিতে বলা হয় কংগ্রেস অফ ভিয়েনা, সম্পর্কে আলোচনা করো। অথবা ঘুরিয়ে আসতে পারে তোমাদের, ভিয়েনে সম্মেলন বলতে কি বোঝায়, এই সম্মেলনে কারা যোগদান করেছিলেন, ভিয়েনে সম্মেলনের উদ্দেশ্য কী ছিল। অ্যান্ড সেকেন্ড কোয়েশ্চেন, 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের অর্থাৎ জুলাই রেভলিউশন কারণগুলি আলোচনা করো, এর গুরুত্ব কী ছিল। অ্যান্ড 3 নম্বর, জার্মানিতে জাতীয়তাবাদের উত্থানের পটভূমি আলোচনা করো, কার্লসবার্গ ডিক্রি কীভাবে জার্মানির ঐক্যের পথে বাধাদান করেছিলেন। এবং এখানে এই প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের শেষ হলো, জাস্ট প্রথম চ্যাপ্টার থেকে আমি 3টা দিয়েছি। সো নেক্সট চ্যাপ্টার দেখি আমরা শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল, ভেরি ইম্পর্টেন্ট। অথবা ঘুরিয়ে আসতে পারে, শিল্প বিপ্লব ইংল্যান্ডে কেন প্রথম শুরু হয়, তার পক্ষে 4টি কারণ উল্লেখ করো। সেকেন্ড কোয়েশ্চেন, প্রথম বিশ্বযুদ্ধের দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কারণগুলি উল্লেখ করো। এবং তৃতীয় কোয়েশ্চেন, ইউরোপের রাজনীতি ও অর্থনীতিকে শিল্প বিপ্লব কীভাবে প্রভাবিত করেছিল, মানুষ গ্রাম থেকে শহরে কেন এসেছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, তারপর 4, সমাজতন্ত্রবাদ কি, ফ্রেডরিক অ্যাঙ্গেলস ও কার্ল মার্ক্সের সমাজতন্ত্রবাদ সম্পর্কে লেখো। তোমাদেরকে আমি একটা কথা বলি, অনেকেই অনেক রকম ভিডিও বানায় এবং বলে যে 3টে করে যাও তাহলেই হয়ে যাবে, কিন্তু আমি কোনো রকমেরই রিস্ক নিচ্ছি না। তাই তোমাদেরকে আমি কিছুটা বেশি পরিমাণ, তোমাদের মনে হতে পারে একটু বেশি সেশন মনে হতে পারে, বাট তোমরা যদি ভালোভাবে দেখো তাহলে অবশ্যই তোমাদের এখান থেকেই কমন পড়বে। সো লাস্ট চ্যাপ্টার আমাদের বিংশ শতকে ইউরোপ। ফার্স্ট কোয়েশ্চেন, জার্মানিতে হিটলারের উত্থানের পটভূমি বা কারণ উল্লেখ করো। একদম ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন, 1917 খ্রিস্টাব্দে রুশ বা বলসেভিক বিপ্লবের কারণগুলি কী ছিল। এবং থার্ড কোয়েশ্চেন, স্পেনের গৃহযুদ্ধ, স্প্যানিশ সিভিল ওয়ার, এর কারণ কী ছিল, এর গুরুত্ব বা ফলাফল সম্পর্কে আলোচনা করো। এবং ফোর্থ কোয়েশ্চেন, ভার্সাই চুক্তি শর্তগুলি লেখো। এটা অত দেখার দরকার নাই, বাট তুমি জাস্ট একটু গল্পটা বুঝে নেবে তাহলেই সমস্ত কিছু হয়ে যাবে। তোমরা এই যেমন আমি তোমাদেরকে 8 মানের সমস্ত কিছু দিয়েছি, এগুলি যে একেবারে মুখস্থ করবে, হুবহু মুখস্থ করবে এমন কোনো কথা নেই। এখানে জাস্ট তোমরা একটু বুঝে নেবে যে কখন কি হয়েছিল এবং কি কারণে হয়েছিল, এগুলি জাস্ট মনে রাখলে তোমরা নিজেদের মধ্যেই পয়েন্ট তৈরি করে অবশ্যই ভালোভাবে লিখতে পারবে। এবং ভালোভাবে লিখলেই তোমরা যত পয়েন্ট করবে তত নম্বর তোমাদের বাড়বে। সো আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অন্যান্য সাজেশনের প্রয়োজন হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। সো আজকের মতো এতটুকুই, টাটা।